আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনি কোনো ছবি বা কোনো ডকুমেন্ট যখন স্ক্যান করেন বা অনেক সময় অনেকে ছবি তুলে পাঠায়, তো সেক্ষেত্রে সেটা আঁকাবাঁকা থাকে, তো সেটা আপনি কিভাবে খুব সহজে আপনি সোজা করে নিতে পারবেন, অর্থাৎ আগের মতোই অরিজিনাল যেটা যেভাবে আছে সেভাবে আপনি করে নিতে পারবেন সেই প্রক্রিয়াটি দেখাবো। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা খুব সহজে বিষয়টি বুঝতে পারবেন। আমি ফটোশপ 7 এ দেখাচ্ছি, আপনারা ফটোশপ 8 এভাবেই করতে পারবেন, প্রক্রিয়াটি একই রকম থাকবে। তো ধরুন আমি এটা একটা ছবি বা কোনো একটা ডকুমেন্ট আমি ধরুন স্ক্যান করছি, সেটা এভাবে বাঁকা হয়ে আছে। অথবা কোনো ডকুমেন্ট আপনি ছবি তুলে, অনেক সময় আমাদের এরকম প্রয়োজন হয় যে কোনো সার্টিফিকেট বা কোনো আপনার ছবি তুলে অন্যকে পাঠাতে হয়, তো সেক্ষেত্রে প্রিন্ট দেওয়ার আগে সেক্ষেত্রে এই ছবিটা যদি আঁকা বাঁকা থাকে সেটা একটু সোজা করে নিলে জিনিসটা সুন্দর হয়। তো আমরা ধরুন এই ছবিটা বাঁকা ছবি, এটাকে আমরা একটু সোজা করব। তো এটার জন্য আমরা প্রথমে ছবিটা একটু কেটে নেব। এখানে যে ক্রপ টুল আছে, ক্রপ টুল দিয়ে এখানে ক্লিয়ার দিব। ক্লিয়ার দিয়ে আমরা যতটুকু প্রয়োজন ধরুন আমরা এইটুকু পর্যন্ত কেটে নিলাম। এটা আপনার মতো করে নেবেন বা আপনি সাইজ করেও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে ছবিটা এই পর্যায়ে আসছে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল এ দিব। কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিলে এখানে দেখুন 4-5টা মার্ক হয়ে গেছে। এরপর আমরা দিব কিবোর্ড থেকে কন্ট্রোল টি। একটু ভালো করে একটু খেয়াল করুন, কন্ট্রোল টি। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে আমরা এই যে দেখুন কর্নার থেকে ধরুন আমরা এই কর্নার ধরে একটু একটু খেয়াল করুন, এখন যে কার্সরটা চিহ্ন দেয়া যেরকম দেওয়া আছে দেখুন, কর্নারে ধরলে অন্যরকম চলে আসছে। যখন এরকম আসবে তখন আপনি এভাবে ধরে টেনে এভাবে আপনি সুবিধা মতো করে যতটুকু প্রয়োজন ততটুকুতে আপনি বসাতে পারবেন। এভাবে আপনি দেখুন, একটু ভালো করে খেয়াল করুন, আপনার সুবিধা মতো আপনি এভাবে বসাতে পারবেন। আপনার ডকুমেন্টটি ঠিক অরিজিনালি যেভাবে, ঠিক ডকুমেন্টটি আপনার এভাবেই চলে আসবে। এরপরে এন্টার প্রেস করবেন, করলে এরপরে দেখুন ছবিটা আগের জায়গায় চলে আসছে। তো এইভাবে আপনি শুধু ছবি না, আপনি যে কোনো ডকুমেন্টও আপনি এভাবে আঁকা বাঁকা থাকলে আপনি এভাবে অনেকটাই সোজা করে নিতে পারবেন। তো আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। না বুঝলে ভিডিওতে কমেন্ট করুন, আমি অবশ্যই সেটার রিপ্লাই দিব। ধন্যবাদ সবাইকে।